এগুলি কি দিছেন এটার মধ্যে? নারিকেলিটা একটু দেখান তো। আপনি নারিকেলিটা একটু দেখান আমাদের, নারিকেলিটা একটু দেখান। ফ্লোরের মধ্যে রেখে, খুবই দুঃখজনক। এটাকে আসলে এইটা কি দিয়ে কি বানিয়েছেন একটু বলেন তো। এটা স্যার শুধু পেস্টটাই, আর আমরা এই যে বিস্কিট টোস্ট আছে না, টোস্টটা ভাঙা পেঁয়াজ, আর মানে এটা কি ঝাল হবে? হ্যাঁ জাল হবে। টোস্টটা এখান থেকে টোস্ট নামায় পুরা করে, আর টেস্ট এই যে ওইটার কাজ কি, ওই যে ওইটা, এটা তো আসলে নারিকেল না, এটা তো আপনার নারিকেলের কিছুই নেই এটার মধ্যে। প্লাস্টিকের গুঁড়া কিনা সন্দেহ না স্যার, প্লাস্টিকের গুঁড়া হলে দাম অনেক বেশি হবে, কিন্তু আপনার ধরেন নারিকেলই, কিন্তু এটা নারিকেলের কিছুই তো নাই এটার মধ্যে। এটা কেন দিবেন? যদি নারিকেল দিতে ইচ্ছা করে তাহলে নারিকেল কিনে কুড়িয়ে তারপর নারিকেল দিবেন, এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা দিবেন না। ঠিক আছে কিন্তু ফাইন করে তো লাভ নেই, এটা বন্ধ করে দিলে ভালো হয়। বলে গেলাম কোনো ভাই আপনারা কথা শুনছেন না ভাই। এই যে দেখেন, আমি আপনারে বলি, আপনার নাম কি? অন্য ইকবাল হোসেন। জনাব ইকবাল হোসেন, এই খাবারটা এটা কি মেঝেতে রাখার কোনো কারণ আছে? এটা মেঝেতে রাখা যায়? কিন্তু আমরা তো স্যার নিচে তো রাখি না, ওই তো পাত্রে রাখতে হয়। এখান থেকে আমরা হয়তো এরা নিচে রাখা বলতে বোঝাইছে যে সরাসরি নিচে রাখে না। আমরা তো পাতায় সারা তো না 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 না, সেটা না। আপনি এই পাত্র দিয়ে এই মেঝেতে রাখা যাবে না, আপনার ট্রেতে রাখতে হবে, ওখানে রাখতে হবে, আপনার sense বা এখানে রেখে আপনাকে এটা প্রসেস করতে হবে। এটা এই মেঝেতে মানে এতটুকু উঁচায়, মানে হাঁটু সমান উচ্চতায় আপনাকে খাবারটা অ্যাটলিস্ট রাখতে হবে। ওইখানে রাখার কোনো সুযোগ নাই। দেখেন ভাই, এখানে আমরা হাঁটবেন, আপনারা হাঁটবেন, না, না, ঠিক হ্যাঁ, আপনারা যে হাঁটছেন তো এটা তো ধুলাবালি তো এটার মধ্যে যাচ্ছে, হ্যাঁ। আর এই জিনিসই তো আমাদের রাস্তাঘাট থেকে খেতে হচ্ছে। তারপরে দেখেন, এই যেগুলি তো পরিষ্কার করেন বলে মনে হয় না। দেখেন তো, এর কবে পরিষ্কার করেছেন? দেখেন, সপ্তাহে একটা দিন আপনাকে আসলে ক্লিনিং ডে রাখতে হবে, একদিন। ময়লাগুলো এখানে হ্যাঁ পড়বে তো, পড়বে। আপনি দেখেন এই যে আপনার এই ইয়েটা, ক্যামেরাগুলি, তারপর তার উপরের এটা, কতদিন পরিষ্কার করেন না। তো ভাই আপনাকে তো আমরা ফাইন করতে পারি, ফাইন করে তো লাভ হচ্ছে না, তাহলে কি করা যায় বলেন তো? বন্ধ করে দেওয়া যায়? না স্যার, বন্ধ করে আমরা বাঁচবো কি করে? আর তো বাঁচতে হলে তো ভালোভাবে কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। ওই যে দেখেন, একটা ঝাড়ু রাখছেন আর কেক রাখছেন, এই দুইটা। না না, কি ঠিক আছে? আমি তো দেখি কিছুই ঠিক নাই। অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এটা তো অপরাধ। এই যে এটা, এটা তো আপনি বলছেন ঠিক আছে, এটা তো না, ঠিক না, নাই। আমরা ঠিকের কথা বলেন, এটা তো আমাদের অপরাধ। নেন, ঝাড়ু দিয়ে দেন করতে। এই যে দেখেন, এইগুলি এত নোংরা জিনিসগুলি, এগুলি রাখার দরকারটা কি আপনার? এই যে দেখেন, এটা কবের এগুলো তো এইগুলি। জানা না স্যার, এটার ভিতরে এমন রাখা হয়, আমরা তো কাজ করেন না, বাদ। যদি বাদ হয় তাহলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই প্রবীর কোথায়? প্রবীর নেন, ওনার স্বাক্ষর না। বাদ যদি হয় তাহলে এটা সরিয়ে ফেলতে হবে, এটা এখানে রাখার সুযোগ নাই। কি হিসেবে আছেন এখানে? বলি আপনাকে, আপনি আগে ভালো করে শিখে আসবেন। আপনাদের কোনো অভিজ্ঞতা নাই। না, ভালো স্যার, একটা ফ্যাক্টরি করার কি অভিজ্ঞতা লাগবে? একটা সব খাবার ব্যবহার করা যাবে না। যে কাঠের, দেখেন এই যে কাঠের টুকরা এটার সঙ্গে মিশে গেছে। স্যার আমাদের এটা অর্ডার দেওয়া হয়েছে, আমরা আগে সাথে অর্ডার দিছি, আনে নাই। আপনার কি নাম? মোহাম্মদ বশির, বশির, বাড়ি কোথায় বশির আপনার? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ভালো আপনার করতে পারে, এই যে কি বলে বেকারি ব্যবসাটা ভালো পারে। তো এই যে বেকারি ব্যবসাটা ভালো পারেন, ওইখানে দেখেন তো কি ময়লাটা পড়ছে ওখানে, দেখছেন ওইটা? আলগা ময়লা। তা আলগা ময়লা পড়বে খাবারের মধ্যে, এটা কোনো কথা? এই যে আবারও আলগা ময়লা। এখন আলগা ময়লা কি জায়েজ? জায়েজ না। আপনাকে আমরা 15 দিন সময় দিচ্ছি। এই টেবিলগুলো সব চেঞ্জ করে স্টিলের করবেন, খাবার দাবার সব উপরে রাখবেন, এইসব জিনিস। আর এই কারখানায় থাকবেন, আর এটা ব্যবহার করো। আমরা এখানে যদি না পাই। আর আপনারা যারা কাজ করেন, এই যে এরকম লুঙ্গির মতো এরকম করে করা যাবে না, ড্রেস করে করতে হবে সবাইকে, অ্যাপ্রন পরবেন, অ্যাপ্রন। ঠিক আছে? ওই যে ওইদিকে যে নোংরা দেখা যাচ্ছে ফ্লোরে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে হবে, উপরে সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে। আপনাদেরকে আগে একবার বলা হয়েছে, ঠিক আছে, আমাদের ঠিক আছে? আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, আর 15 দিন সময় আসলে ঠিক করে আপনারা আমাদেরকে জানাবেন। মালিক, আপনাকে আগে একবার জরিমানা করা হয়েছিল না? কি জন্য করেছিলাম, কি করেছেন, তার পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন সিট মিট লাগাইছি আর কি, পরিষ্কার কোথায়? আমরা যা যা দেখেছে তার চেয়ে তো আরো খারাপ হয়েছে।
তো খাবারগুলো নিচে কেন? আপনাদের বলেছিলাম না যে উপরে রাখতে? উপরে স্যার থাক বানাইছি তো মানে কারিগরের মনে মনে সময় দিতে হবে। আপনাদের এগুলো ওই যে ওই টেবিলটা বানাইছি আপনার সারের টেবিলটা। আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, দেখেন আমি আপনারে বলি, বলেন স্যার। এই যে আপনার যে এখানে বলছেন যে শীট লাগিয়েছেন, শীট তো লাগান নেই, এই কাঠের উপরেই করছেন, এবং দেখেন আপনার এই কাঠের টুকরা এই যে এগুলির সঙ্গে মিশে যাচ্ছে। তারপরে এখন এগুলো দেখেন, সম্পূর্ণ নিষেধ তো, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এগুলো সব তারপরে স্টেনলেস স্টিল। এই 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 ইনস্ট্রাকশন তো দিয়েছে, পুরাটা যদি স্টেনলেস স্টিল নাও করতে পারেন শীট দিয়ে দিবেন উপরে। ওই স্যার ব্যাপার হচ্ছে কি, একটা আমি ইয়া করছি কিন্তু একটা মার্বেলের পাত্র করছি ওই পাশে, এটার মধ্যে সিটটা দিলে কি আপনার কাজ করাতে পারে না আপনি, বুঝছেন? যা কাজ করতে না পারলে কাজ করবে না। আচ্ছা করবো না আমরা। কাঠের উপরে করার নাই। সারা পৃথিবীর মানুষ করতে পারছে। আপনার এখনই তো আমরা একটা দেখে আসলাম কত সুন্দর সব স্টেনলেস আমরা একটা করছি স্টিলের, নামি করছি একটা মালবারের যে ওই পাশে। মার্বেল না, আপনার স্টেনলেস স্টিল। ওই যে মালবেলের করছি। মার্বেলের করেছেন কিন্তু কাজ হচ্ছে এখানে, না, কাজ তাহলে ওটা তো তো লাভ নাই। আচ্ছা, তাহলে দেখেন আমি বলি, আচ্ছা, এটা না, এটা তো করবো। শুনুন আচ্ছা বলি আর আপনাকে, এগুলো কি রেখেছেন? এগুলো কি আপনার? এটা হলো নারকেল। না, এগুলো নারকেল না তো। আপনার বাড়ি কোথায়? আমাদের বারান্দায়। নারকেল কোনোদিন দেখেন নাই? গ্রামে থাকেন, নারকেল, এগুলো নারকেল। আপনি নারকেল বললেন কেন? মিথ্যা কথা। এটা আমরা নারকেল তো না, নারকেল করে বেচে স্যার। নারকেল করে বেচতেই হবে। শুনেন, এটা হলো আপনার মাথার তেল synthetic। বানায় না, সিনথেটিক তেল তৈরি হয় যেখানে, তেল তৈরি হয় যেখানে নারকেল তেল, সেটার ফেলে দেওয়া এই হচ্ছে এটা। আচ্ছা স্যার, সিট করলে আমি সিট করে নেবো। আর ওইটাও ব্যবহার করা যাবে আচ্ছা, না, ইনশাআল্লাহ স্যার। এটা ব্যবহার করা যাবে না, করবো না। ওই মাটিতে রাখা যাবে না। আচ্ছা, আমার ইয়া কাঠ বানাই দেবো না, নিয়ে যাই। যে কর্মচারীদের আগে বলেছিলাম যে ড্রেস আপ দেওয়ার জন্য, সব সে একই রকম, আরো একই অবস্থায় আছে। ভাই একটা আপনার কথা প্রতিষ্ঠান তো বন্ধ করে দিতে বলি, হবে আমাদের এখন। সেটা হচ্ছে আপনাকে ফাইন করে আপনি কথা শুনছেন না, তার মানে এটা বন্ধ করতে হবে, এক নাম্বার। তারপরে আপনার বিষয়টা হচ্ছে যে এইভাবে জরিমানা দিয়ে তো আপনি ব্যবসা করতে পারবেন না। আমাদের অবস্থা তেমনি 12টা, বুঝলেন? তো এই জন্য কি আপনার এই না না স্যার, আপনি বললে জানেন পরিবর্তন করবে। আচ্ছা, না না, পরিবর্তন তো হয়নি, না করবে ইনশাল্লাহ। কোথায় হবে? হবে ইনশাল্লাহ। এটা কিসের ভিতরে দেখো জিনিসটা? এই জিনিসটা অন্য কিছু না, আপনি এই যে এটার মধ্যে দিছে, একদম এমন জায়গায় ফেলবেন যে আপনার কারখানার সীমানার ভিতরে যাতে না থাকে। আচ্ছা ভালো। ফুড ফ্যাক্টরিতে কখনো এগুলো থাকতে পারবে না। যা যা বলেছি সব কারেকশন আচ্ছা করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি আগের বারও না বলেছেন। করছি, আস্তে আস্তে সব পরিবর্তন না করে পরে পরে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আজকে, 15 দিনের ভিতরে সব কারেকশন করবেন। আর এই যে অপরাধগুলো করেছেন তার জন্য 30,000 টাকা জরিমানা দ্রুত পরিশোধ করেন। আর 15 দিন পরে আমাদেরকে আপডেট দিবেন। এই তো দেখছেন আমরা অবস্থাটা। কি করছেন। কোনো আমরা পরিবর্তন যখন হয়নি। আসবো এগুলি দেখলে তো আপনাকে এটার জন্য জরিমানা হবে, বন্ধ করে দিতে হবে। এভাবে কিছু করার নাই। একটু দেখেন অবস্থাটা, এখানে কাজ করবেন, এখান থেকে ময়লা পড়বে, সেগুলি মানুষকে প্যাকেট করে দিয়ে খাওয়াই দিবেন। হ্যাঁ, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সব এখানেই পড়ে। আপনার যদি কারেকশন না হয়, আমরা যে ডিরেকশন দিচ্ছি সেই ডিরেকশনগুলি যদি না শোনেন, তাহলে আসলে এটা বন্ধ করে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে গেলে যে বেকারির জন্য নির্দেশনা, এর থেকে আমি কত বেকারির জন্য নির্দেশনা আছে, তারপরে আপনার খাদ্য সংযোজক মানে কি খাবারে সংযোজন করা যাবে কি যাবে না একদম পরিষ্কার বলা আছে। তো ওগুলি আপনার বাবাকে আপনি বলবেন। মেন কথা কি স্যার, আমরাও চাই কিন্তু কারিগর যে আমরা মেনটেন করতে মানে ওই যে ধর শিল্পপতির থেকে আইছি না, সব গরিবের থেকে করছি। আর এই যে আপনাদের এই খাবারগুলি গরিবই খায়, কিন্তু বুঝছেন গুন্ডা বলছে আপনার এই সাইজের ধরেন, আমরা মাইন্ড করেন, আমি মূর্খ মানুষ, আমরা আসলে ওই উন্নত মাল মানাইতে পারি না। এই উন্নতর মধ্যে আমরা স্যার যাইতেও পারি। শোনেন আমি একটা কথা বলি, আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনি যে মাল বানান নো প্রবলেম, খালি হাইজেনটা মেনটেন করে বানান। বুঝছেন গুন্ডা আপনারা মেঝেতে না রেখে উঁচা করে রাখেন, উঁচা জায়গায় রাখেন, সেটা বলছি। স্যার ঠিক আছে, আপনার কথা আমি এই যে এইগুলা করছি, 6.5 লক্ষ টাকা খরচ করে এগুলা করছি। এগুলো আরো এই যে এই শীটগুলি দিয়েছেন, এগুলো দিয়েছি 6.5 লক্ষ টাকা খরচ করে। আমাদের সাথে নির্দেশনা আছে, মানে নিচে রাখা যাবে না। বুঝছেন গুন্ডা বুঝছি নির্দেশনা আছে কঠোরভাবে। এই ট্রেটা ওইখানে অনেক নোংরা ট্রে রয়ে গেছে, ওই ট্রেগুলি সরিয়ে ওই মেঝেতে যেগুলি রেখেছেন ওখানে ওগুলি রাখবেন। বুঝছি। বুঝতে পেরেছেন? শুধু সদিচ্ছা দরকার, আর ম্যানেজার সাহেবের এখানে অনেক বেশি কাজ আছে।